তো এখন আমরা একটু দেখার ট্রাই করব যে আমাদের শ্রাঙ্ক স্কেল বলতে কি বোঝায়। আসলে শ্রাঙ্ক স্কেলের কনসেপ্টটা হচ্ছে খুবই মজার একটা কনসেপ্ট। তো এটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড প্রোফাইল অথবা ল্যান্ড এরিয়া। তো এই ল্যান্ড এরিয়ায় আমরা মেজর কন্ট্রোল পয়েন্ট গুলো সিলেক্ট করেছি যে এগুলো হচ্ছে আমাদের মেজর কন্ট্রোল পয়েন্ট এ, বি, সি, ডি। তো এগুলোকে আমি সংযুক্ত করলাম। তো এই যে সংযোগ লাইনগুলোকে এগুলোকে বলে হচ্ছে মেইন লাইন। মেইন লাইন কি বলা হয়? মেইন লাইন। এখন এই যে মেইন লাইনগুলোকে সংযুক্ত করলাম, যে বহুভুজটা অথবা চতুর্ভুজটা তৈরি হলো, এটাকে আমি একটা শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করলাম কত সালে? 2000 সালে। ঠিক আছে, 2000 সালে আমি এটাকে কি করলাম? একটা শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করলাম। এই, হ্যাঁ। তো এখানে হচ্ছে এই শিট অফ পেপারে রিপ্রেজেন্ট করলাম। এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তো 2000 সালে আমি এটাকে রিপ্রেজেন্ট করলাম। এখন আপনি চিন্তা করেন 2000 সালে যে টেম্পারেচারের কন্ডিশন ছিল, প্রেসারের কন্ডিশন ছিল, অথবা 2000 সালে যে আবহাওয়া ছিল, এর ফলে যদি আমি এখন 2025 সালে সেম সেম ড্রয়িংটা যদি আমি বের করি, তাহলে কিন্তু ওইখানে ওইটা কিছু কিছুটা শ্রিঙ্ক হয়ে যাবে। এখন শ্রিঙ্ক বলতে আমি কি বোঝাচ্ছি? এখানে আমি যেমন চিন্তা করেন এই হচ্ছে আমার কাগজটা, ঠিক আছে? তো এই কাগজে আমি একটা ড্রয়িং করেছি। আমার এখানে একটু আঁকা যাবে কিনা দেখি। হ্যাঁ, এরকম একটা সাপোজ আমি এরকম একটা ড্রয়িং করেছি আমার কাগজে। তো বিভিন্ন 25 বছরে অথবা 26 বছরে যত সময় অতিবাহিত হবে, আমার টেম্পারেচার প্রেসারের কন্ডিশন চেঞ্জ হবে, আমার এক্সটার্নাল ফ্যাক্টর চেঞ্জ হবে। হ্যাঁ, এরকম আবহাওয়া চেঞ্জ হবে, জলবায়ু চেঞ্জ হতে পারে। তো এরকম যে একটা মানে ওভারঅল কন্ডিশনে আমার কিন্তু এই কাগজটা শ্রিঙ্ক হয়ে যেতে যাবে, এবং কিছু কিছু কন্ডিশন এটা এক্সপান্ড হতে পারে। তো এই যে শ্রিঙ্ক হয়ে গেল, এর ফলে আপনি চিন্তা করেন যে এইটা হচ্ছে আপনার আপনি এইখানে স্কেল ধরছিলেন হচ্ছে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার সাপোজ। তো এইখানে ডিস্টেন্স ছিল 2 সেন্টিমিটার। কিন্তু হ্যাঁ, সরি, এইখানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার ধরে আপনি কি করেছিলেন? 2000 সালে ড্রয়িংটা করেছিলেন। 2000 সালে করেছিলেন ড্রয়িংটা। হ্যাঁ, এই ড্রয়িংটা করেছিলেন তখন এইটা ছিল 2 সেন্টিমিটার। কিন্তু 2025-এ আপনি এ থেকে বি এর ডিস্টেন্স মেপে দেখবেন এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর নাই, এটা হচ্ছে আমার 1.8 সেন্টিমিটার। অর্থাৎ আমার 0.2 সেন্টিমিটার ডিস্টেন্স কমে গেছে। কেন কমলো? টেম্পারেচারের ফলে কমতে পারে, প্রেসারের ফলে কমতে পারে, বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে কমতে পারে। তাহলে এই যে কমে গেল, এখন যদি আপনি মানে আগের যে ড্রয়িং এ সেখানে আপনি রিপ্রেজেন্ট করেছিলেন যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার, তখন এ থেকে বি এর ডিস্টেন্স আমরা বলেছিলাম 200 মিটার। কারণ কি? 1 সেন্টিমিটার ইকুয়াল টু যদি 100 মিটার হয়, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার ইকুয়াল টু হবে 200 মিটার। কিন্তু আমি 2025 সালে যে শ্রাঙ্ক ড্রয়িংটা আমার পেয়েছি, সেই ড্রয়িং এ 1 মিটার ইকুয়াল টু হচ্ছে 1.8 সেন্টিমিটার। তাহলে এই 1.8 সেন্টিমিটারকে যদি আমি স্কেলিং এর মাধ্যমে ফিল্ডে কনভার্ট করি, তাহলে সেটা হবে 180 মিটার। মানে ওভারঅল কি দেখতে পাইলাম আমরা? যে আমাদের ফিল্ডে এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, কিন্তু আমি মানে বর্তমান ড্রয়িং অনুসারে কনভার্ট করে পাচ্ছি 180 মিটার, মানে আমি 20 মিটার কম পাচ্ছি। তাহলে এরকম যদি আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করে আমি যদি এরিয়া মেজারমেন্ট তাহলে দেখবেন যে আমি অ্যাকুরেট এরিয়া পাচ্ছি না। আমি যদি পুরো এই ল্যান্ডের এরিয়া বের করে 100 পাই, 100 মিটার স্কোয়ার, তাহলে আপনি দেখবেন, সরি 100 না, 1000 ধরলাম, 1000 মিটার স্কোয়ার, তাহলে আপনি দেখবেন যে হয়তো আমরা এই প্ল্যান অনুসারে অনুসারে আমরা যে এরিয়া পাবো সেটা হয়তো হবে আপনার 820 মিটার স্কোয়ার। এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স, কোথায় 1000 আর কোথায় 820। এর মানে কি? আমি অ্যাকুরেট এরিয়াটা পাচ্ছি না। তাহলে এই ধরনের যে স্কেলে কি হয়, আপনি 2000 সালে এ থেকে বি এর ডিস্টেন্স আপনি ম্যাপে করেছিলেন 2 সেন্টিমিটার, ম্যাপে ছিল 2 সেন্টিমিটার, কিন্তু কালের বিবর্তনে কি হয়েছে? স্কেলটা শ্রিঙ্ক হয়ে গেছে, অথবা ছোট হয়ে গেছে স্কেলটা। তখন এ আর বি এর ডিস্টেন্স হচ্ছে 1.8 সেন্টিমিটার। মানে কি? আমার কিন্তু এখন আর অ্যাকুরেট মেজারমেন্ট আমি পাবো না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কারেকশনটা করি, তো সেটাই হচ্ছে আমাদের শ্রাঙ্ক স্কেল। শ্রাঙ্ক স্কেল তো শ্রাঙ্ক স্কেল অথবা শ্রিঙ্কেজ ফ্যাক্টর, এটা কি? এটা হচ্ছে আমাদের শ্রাঙ্ক ভ্যালু। এখানে ফর্মুলাটা লেখা আছে পাশে। শ্রাঙ্ক ভ্যালু আপন অরিজিনাল ভ্যালু।
অরিজিনাল ভ্যালু। এখানে আমার শ্রাঙ্ক ভ্যালু এর মান কত, আমি কিন্তু আমার ফিগার অনুসারে দেখছি যে 2025 সালে এটা হচ্ছে 1.8 সেন্টিমিটার, অর্থাৎ শ্রাঙ্ক ভ্যালু হচ্ছে 1.8 সেন্টিমিটার এবং অরিজিনাল ভ্যালু ছিল 2 সেন্টিমিটার। তাহলে ওভারঅল আমি কত পাই? 0.9 হচ্ছে আমার শ্রিঙ্কেজ ফ্যাক্টর। এখন তাহলে আমি শ্রিঙ্কেজ ফ্যাক্টরের ভ্যালু কত পেলাম? শ্রিঙ্কেজ ফ্যাক্টর 0.9, 0.9। এই শ্রিঙ্কেজ ফ্যাক্টর দ্বারা আমি কি বোঝাচ্ছি? অর্থাৎ যদি আমার আগে লেন্থ হয়ে যায় থাকে 1 সেন্টিমিটার 2000 সালে, তাহলে 2025 সালে ওই সেম লেন্থ হয়েছে 0.9 সেন্টিমিটার। এটাই হচ্ছে আসলে শ্রিঙ্কেজ ফ্যাক্টরের মর্মার্থ। এখন আমরা যদি কারেক্টেড লেন্থ বের করতে চাই, যে আমার আগের লেন্থটা ছিল, মানে আমার কারেক্টেড লেন্থটা তো আসলে 1.8 সেন্টিমিটার না, কারেক্টেড লেন্থটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখানে আমি একটু অ্যাড করি যে এখানে হচ্ছে আমরা অনেকে ভুল বুঝি যে কারেক্টেড লেন্থ বলতে মনে হয় ফিল্ডের লেন্থটা বোঝাচ্ছে। খেয়াল করেন, খুব ভালোভাবে খেয়াল করেন। আমরা অনেকে মনে করি কি যে কারেক্টেড লেন্থ বলতে তো ফিল্ডের লেন্থ হয়তো বোঝাচ্ছে। আসলে না ভাই, এখানে ফিল্ডের সাথে কোনো সম্পর্ক নাই। ফিল্ডের লেন্থ কখনো কমবেও না, বাড়বেও না। ঠিক আছে, যদি নদীর কাছাকাছি হয়, নদীর অববাহিকায় যদি আমার ফিল্ড হয়, তাহলে নদী ভেঙে যেতে পারে, তখন হয়তো বি পয়েন্টের অস্তিত্বই থাকবে না। এরকম কোনো কন্ডিশনের কথা আমি বলছি না। নর্মাল কন্ডিশনে চিন্তা করেন, এ থেকে বি এর ডিস্টেন্স 2000 সালে যা ছিল গ্রাউন্ডে, 2025 সালেও কিন্তু সেম থাকবে গ্রাউন্ডে। কিন্তু আমার যে ম্যাপ, সেই ম্যাপে এ আর বি এর ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যে কারেক্টেড লেন্থটা বের করতে যাচ্ছি, সেই কারেক্টেড লেন্থটা কিসের কারেক্টেড লেন্থ? সেই কারেক্টেড লেন্থটা হচ্ছে, আমি যদি এটাকে একটা ম্যাপে কনভার্ট করি, সো ম্যাপে যদি আমি দুইটা পয়েন্ট ইন্ডিকেট করি, এ পয়েন্ট আর বি পয়েন্ট, তখন এ আর বি পয়েন্টের যে ডিস্টেন্স, কারেক্টেড ডিস্টেন্স যেটা 2000 সালে ছিল, সেটাই হচ্ছে আমার কারেক্টেড লেন্থ। ঠিক আছে, 2000 সালে যেটা ছিল, 2000 সালে আমি যেটা পেয়েছিলাম একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং প্রেসারে, সেটাই হচ্ছে আমার কারেক্টেড লেন্থ। কালের বিবর্তনে টেম্পারেচার, প্রেসার এবং নানা এক্সটার্নাল ফ্যাক্টর চেঞ্জ হওয়ার ফলে 2025 সালে যে লেন্থটা আমি পেয়েছি, সেটা কিন্তু আমার কারেক্টেড লেন্থ না। তো এই ক্ষেত্রে তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে কারেক্টেড লেন্থ ইজ ইকুয়াল টু কত? আমি একটু এখানেই লেখার ট্রাই করি যে কারেক্টেড লেন্থ, কারেক্টেড লেন্থ ইজ ইকুয়াল টু ট্রাঙ্ক লেন্থ আপন অরিজিনাল লেন্থ, যেটাকে আমরা বলি বাংলায় শ্রিঙ্কেজ ফ্যাক্টর, এখানে আমি লিখে দিই এস এফ, শ্রিঙ্কেজ ফ্যাক্টর ডিভাইডেড বাই হচ্ছে আমার মেজার্ড লেন্থ, অথবা অরিজিনাল, আচ্ছা মেজার্ড লেন্থ লিখি, মেজার্ড লেন্থ, মেজার্ড লেন্থ। এইখানে আমি কি লিখছি যে কারেক্টেড লেন্থ হচ্ছে শ্রাঙ্ক লেন্থ আপন অরিজিনাল লেন্থ, অর্থাৎ যেটাকে হচ্ছে শ্রিঙ্কেজ ফ্যাক্টর ভাগ হচ্ছে অরিজিনাল লেন্থ। তো এই ক্ষেত্রে আমি শ্রিঙ্কেজ ফ্যাক্টর কত পেয়েছিলাম? শ্রিঙ্কেজ ফ্যাক্টর পেয়েছিলাম আমি 0.9। এবং মেজার্ড লেন্থ, ঠিক আছে, মেজার্ড লেন্থ বলতে কি, যেটা হচ্ছে আমি 2025 সালে মেজার করেছি, 2025 সালে মেজার করে আমি কত পেয়েছিলাম? 2025 সালে আমি মেজার করে পেয়েছিলাম 1.8 সেন্টিমিটার। কারেক্টেড লেন্থ আমি তাহলে পেলাম 0.5 সেন্টিমিটার। আচ্ছা, আচ্ছা আমার এখানে কারেক্টেড লেন্থটা কত আমি পেলাম? 0.5 সেন্টিমিটার। স্ট্রাঙ্ক লেন্থ, এটা হচ্ছে আমার স্ট্রাঙ্ক ভ্যালু আপন অরিজিনাল ভ্যালু। স্ট্রাঙ্ক ভ্যালু হচ্ছে 1.8 সেন্টিমিটার, অরিজিনাল ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 1.8 ভাগ টু কি 1.8 ভাগ টু 0.9, তাহলে স্ট্রাঙ্ক
লেন্থ 0.9 আপন অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থ কত? অরিজিনাল লেন্থ হচ্ছে আমার, আচ্ছা এখানে কোনো ভুল হলো কিনা আমি একটু চেক করি। শ্রাঙ্ক, আচ্ছা 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 আচ্ছা, কারেক্টেড লেন্থ হচ্ছে আমার শ্রাঙ্ক লেন্থ ভাগ হচ্ছে শ্রাঙ্কেস ফ্যাক্টর। আমি হয়তো একটু ভুল লিখেছি এখানে। এই যে কারেক্টেড লেন্থ হচ্ছে শ্রাঙ্ক লেন্থ আপন শ্রাঙ্কেস ফ্যাক্টর। আচ্ছা, তাহলে আপনারা আবার একটু খেয়াল করেন, একটু আমার হয়তো মানে একটু ভুল হয়ে গেছে। শ্রাঙ্ক লেন্থটা কত? শ্রাঙ্ক লেন্থটা হচ্ছে আমার 1.8 সেন্টিমিটার। আর শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কত? 0.9। তাহলে 0.9 এখানে হচ্ছে 2 সেন্টিমিটার। আমরা কিন্তু 2000 সালে 2 সেন্টিমিটারে পেয়েছিলাম। এখন আপনার যদি মনেও না থাকে, আপনার অবশ্যই এটা মনে থাকবে না যে আপনি 2000 সালে আহ, আহ, ওই যে এ থেকে বি এর ডিস্টেন্স সেটা কত সেন্টিমিটার ছিল সেটা আপনার খেয়াল থাকবে না, কিন্তু আপনি কি করতে পারবেন? এই যে শ্রাঙ্ক লেন্থ 2025 সালে এই লেন্থটা কত হয়েছে? 1.8 সেন্টিমিটার, এবং এইখানে শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কত? 0.9। ঠিক আছে, শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা 0.9। এইখান থেকে আমি কিন্তু বের করতে পারবো যে আমার কারেক্টেড লেন্থটা কত। সেমলি আমরা কারেক্টেড এরিয়াও বের করতে পারবো। কারেক্টেড এরিয়া আমরা কিভাবে বের করব? যে আমরা দেখি যে এই হচ্ছে আমার যে এরিয়া, সার্ভেইং এর এরিয়া, সেই এরিয়ার মধ্যে আমরা কয়েকটা কন্ট্রোল পয়েন্ট সিলেক্ট করলাম, 1 2 3 4 5। তাহলে এই যে কন্ট্রোল পয়েন্টগুলোকে যে লাইন দ্বারা সংযুক্ত করেছি এগুলোকে কি বলে? বেস লাইন, অথবা সরি মেইন লাইন। তাহলে এই মেইন লাইন যে এরিয়া আমার তৈরি করেছে সেই এরিয়া যদি হয় হচ্ছে আমার 100 মিটার স্কোয়ার, 100 মিটার স্কোয়ার, এবং আমি যদি 1 মিটার সমান সমান ধরি, আমি 1 সেন্টিমিটার ধরি, এই স্কেলে যদি আমি রিপ্রেজেন্ট করি যে সরি 1 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, 1 মিটার, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমি যদি এটাকে ম্যাপে রিপ্রেজেন্ট করি তাহলে এই এরিয়াটা আমার কত হবে? এই এরিয়াটা হবে কিন্তু আমার 100 সেন্টিমিটার স্কোয়ার, 100 সেন্টিমিটার স্কোয়ার। আমি হচ্ছে 2000 সালে এটা পেয়েছি 100 সেন্টিমিটার স্কোয়ার। এখন সময় যত অতিবাহিত হবে, টেম্পারেচার প্রেসারের কন্ডিশন চেঞ্জ হবে, তখন কিন্তু আমার ম্যাপটা একটু শ্রাঙ্ক হয়ে যাবে অথবা ছোট হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম যে তখন আমি দেখলাম যে আমার যে এই এই যে এরিয়াটা ম্যাপে, সেই এরিয়াটার 100 সেন্টিমিটার স্কোয়ার নাই, সেটা হয়ে গেছে আপনি 85 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার কারেক্টেড এরিয়া কত ছিল 2000 সালে, এটা কিভাবে বের করব? দেখেন, আমি কিন্তু শ্রাঙ্ক শ্রাঙ্ক ফ্যাক্টর, তাহলে কারেক্ট এরিয়া কিভাবে বের করবো? শ্রাঙ্ক এরিয়া, শ্রাঙ্ক এরিয়াটা কত? শ্রাঙ্ক এরিয়াটা হচ্ছে আমার 85 ভাগ হচ্ছে শ্রিঙ্কেজ ফ্যাক্টর। শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কি? শ্রাঙ্ক লেন্থ আপন অরিজিনাল লেন্থ। আপনি চিন্তা করেন যে এ থেকে বি এর ডিস্টেন্স, আপনি এ থেকে বি এর ডিস্টেন্স 2000 সালে আপনি মেপেছিলেন সাপোজ 2 সেন্টিমিটার, কিন্তু 2 সেন্টিমিটার, কিন্তু 2025 সালে সেই ডিস্টেন্সটা হয়েছে 1.8 সেন্টিমিটার। তাহলে শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা কত? 1.8 আপন 2, শ্রাঙ্ক লেন্থ আপন অরিজিনাল লেন্থ হোল স্কোয়ার। তো এইখান থেকে আমি কি পাবো যে কারেক্টেড এরিয়াটা কত। এখন ইরোড ডিউ টু রং স্কেল, রং স্কেল বলতে আমি কি বোঝাচ্ছি? রং স্কেল বলতে বোঝাচ্ছি যে আপনি সাপোজ এই হচ্ছে আমরা একটা গ্রাউন্ডের প্রোফাইল চিন্তা করি। সো এই গ্রাউন্ডের প্রোফাইলে এই হচ্ছে আমার সেই এরিয়া যেটা হচ্ছে আমরা মেইন স্টেশনকে সংযুক্ত করে তৈরি করেছি, ABCDE। এখন এই যে এরিয়াটা, সেই এরিয়াটা মেজার করার সময় আমরা হচ্ছে ABBCCDDE এই লেনগুলো নিয়েছি। তো এই লেনগুলো নেওয়ার সময় মানে এই লেনগুলো থেকে যখন আমি আবার ম্যাপ তৈরি করেছি তখন হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ার তিনি ড্রাফটসম্যানকে বলেছে যে ড্রাফটসম্যান তুমি 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার ধরে তোমার ম্যাপটা তৈরি করবে। তো ড্রাফটসম্যান কি করলো? সে হয়তো এখানে ঠিকই লিখলো যে 1:100, মানে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার, সরি কি লিখছি যে আজকে, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার। আচ্ছা আচ্ছা, যাই হোক, যাই যাই লিখি না কেন, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 মিটার। ড্রাফটসম্যান লিখেছে কিন্তু 10 মিটার এইখানে, মানে এইখানে লিখেছে ঠিকই 100 মিটার,
কিন্তু সে যে ম্যাপ এঁকেছে, সে ম্যাপ এঁকেছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার ধরে। ঠিক আছে, সে ম্যাপ এঁকেছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার ধরে। তাহলে যেই ধরনের আমার ইরর দেখা যাবে, সো ওই ধরনের ইররকে নালিফাই করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, যে কারেক্টেড লেন্থ ইজ ইকুয়াল টু রং আরএফ বাই অরিজিনাল আরএফ ইন্টু মেজার্ড লেন্থ। রং আরএফ কোনটা? রং আরএফ কিন্তু এই যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 মিটার, এটাই হচ্ছে আমাদের রং আরএফ। তো এটাকে কিভাবে লিখতে পারি? আমাদের আরএফ এ 10 100 সেন্টিমিটার, আমরা তো অবশ্যই এর আগে শিখেছি যে কিভাবে আমি ইঞ্জিনিয়ার্স স্কেলকে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর অথবা আমার আরএফ এ কনভার্ট করব। তো আমাদের অরিজিনাল ছিল কত? 100, এই তো 100, তাহলে এইখানে এইটা ইনটু কত? মেজার্ড লেন্থ। সো এইখানে মেজার্ড লেন্থটা কত? মেজার্ড লেন্থটা সাপোজ আমি এ থেকে বি এর জন্যই বের করতে চাচ্ছি, মেজার্ড লেন্থ আমি সাপোজ পেয়েছি 3 সেন্টিমিটার। সো এইখানে 3 সেন্টিমিটার লিখবো। সো এইখানে লিখলেই আমরা হচ্ছে আমাদের কারেক্টেড যে লেন্থ, এইখানে এই এ থেকে বি পর্যন্ত যে আমি কারেক্টেড যে লেন্থ, এই কারেক্টেড লেন্থটা পেয়ে যাব আমাদের স্কেল অনুসারে। কারণ আপনি দেখেন, যদি আমার এ থেকে বি এর ডিস্টেন্স আমি সাপোজ ধরি হচ্ছে 500 মিটার, তাহলে আমি যদি এই স্কেল অনুসারে করি, মানে তিনি কি ধরেছে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার, সো সেই স্কেলে কিন্তু আমার এটা হয় 30 মিটার। তো কোথায় 500 মিটার আর কোথায় 30 মিটার? তো তখন আমার স্কেল কারেকশনের জন্য কি করতে হবে, যে কারেক্টেড লেন্থ ইজ ইকুয়াল টু রং আরএফ বাই অরিজিনাল আরএফ ইনটু মেজার্ড লেন্থ। ওকে, সেমলি আমরা যদি কারেক্টেড এরিয়া বের করতে চাই, তাহলে এই আগের সূত্রই রং আরএফ আপন অরিজিনাল আরএফ হোল স্কোয়ার ইনটু মেজার্ড